নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার দারুণ একটা সুযোগ ছিল বাংলাদেশের কাছে, কিন্তু 30-20 ম্যাচের সকালেই খারাপ সংবাদ টাইগারদের। টস হেরে ব্যাটিংয়ে নামতে হয় তাদের। লিটন না থাকায় তার পরিবর্তে রনি তালুকদারের সাথে ওপেনিংয়ে নামে সৌম্য সরকার। ভালো সুযোগ করতে পারেনি সৌম্য, 4 বলে 4 রান করে ফিরে যান ডাগআউটে। সুবিধা করতে পারেনি ওয়ানডাউনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বেশি অ্যাগ্রেসিভ মুডে খেলতে গিয়ে ফিরতে হয় তাকেও। 15 বলে করেন 17 রান, যার মধ্যে ছিল 4টি 4। এরপর একের পর এক ব্যর্থ টাইগারদের মিডল অর্ডার ব্যাটিং। মাত্র 68 রানে হারিয়ে ফেলে 5 উইকেট। তৌহিদ হৃদয় আউট হওয়ার পর আর কেউই পারেনি রানের সংখ্যা 2 ডিজিট পার করতে। মাত্র 110 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। কিউইদের কাছে সহজ সমীকরণ, 20 ওভারে করতে হবে মাত্র 111 রান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই একটি 6 এবং 4 আসে ফিন অ্যালেনের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মেহেদী হাসান। গত ম্যাচে রান করা টিম শেফার্ডকে মেহেদী আউট করেন মাত্র 1 রানে। আবারও নড়বড়ে অবস্থা নিউজিল্যান্ডের টপ অর্ডারের। মাত্র 49 রানে নিউজিল্যান্ড হারায় 5 উইকেট। টানা 4 জন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান মাত্র 1 রান করে, কিন্তু ম্যাচটাকে ধরে রাখলেন জিমি নেশাম এবং অধিনায়ক মিচেল স্যান্টনার। গড়েন অতি প্রয়োজনীয় 38 বলে 46 রানের অপরাজিত পার্টনারশিপ। নিউজিল্যান্ডের স্কোর যখন 14 ওভার 4 বলে 5 উইকেটে 95 রান, তখনই নামে বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচ পুনরায় চলমান হতে পারেনি। ডিএলএসের নিয়ম অনুযায়ী 17 রান এগিয়ে ছিল নিউজিল্যান্ড, তাই আম্পায়ারের সিদ্ধান্তে 5 উইকেটে তৃতীয় টি-20 ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। আর এভাবেই ড্র হয়ে যায় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-20 সিরিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।